আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর। বিয়ের আগে তো আমার পরিবার আপনার বিষয়ে অনেক খোঁজ খবর নিছে, সবাই একটা কথাই বলছে যে আপনি অনেক ভালো মানুষ। আর আমিও আসলে আপনার বিষয়ে একটু খোঁজ খবর নিছিলাম। কি খোঁজ খবর নিলেন? আগে কখনো প্রেম করছেন কিনা, টাকা টাকা খাইছেন কিনা। আপনার কাছে কি একটা জিনিস চাইতে পারি? আপনি সারা জীবন আমাকে শুধু ভালোবাসবেন। চেষ্টা করবো আমি। আমার বাবা মা বোনকে খুব ভালোবাসি, এই মানুষগুলোকে মন থেকে ভালোবাসি। প্রীতির কলেজে টাকা দিতে হবে, ওনাকে সামনে পরীক্ষা। আর ওই বাসায় বাজার শেষ, কিছু টাকা দিয়ে গেলে আব্বা বাজার করে নিয়ে আসতে পারতো আর কি। মার ওষুধ লাগবে, মা আজ খাইতে পারেনি, সকালের ওষুধটাই শেষ হয়ে গেছে। শর্ট আছে টাকা? শর্ট নাই, ধরো পৃথিবী দিও, আব্বারে দিও। প্রীতি আর আব্বার জন্য ঠিক আছে। ফারুক সাহেব, বস আপনাকে জরুরি তলব করছেন। আজকে কিন্তু 10 মিনিট লেট করে আসছেন। 10 মিনিট বসের কড়া নির্দেশ আছে, লাল কালির দাগ দেওয়া ছাড়া উপায় নেই। এই ছোট্ট একটা ফাইলে কতগুলো টাইপিং মিস্টেক করছেন আপনি জানেন? স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত, মানে এটা স্যার আমার দোষ না। এটা সাবমিট করার চেক তো করবেন। স্যার আমি দুঃখিত, এটা আমার চেক করা উচিত। আপনি জানতো গিয়ে জানাতে জান। কি রান্না করছো? আর বাসায় একটা মুরগি ছিল, ওটা রান্না করছি। না খাও। পড়াশোনার কি অবস্থা? বাবা তোর প্রমোশনটাই হচ্ছে না কেন? একটু প্রেশার আছে না? আপনি তো চাকরি করছেন, আপনি তো জানেন যে অফিসে কি হয়। কি বলছেন বলুন? তুমি খাওয়া শেষ করো না, আমি খাইতেছি। আমি ওকে সব সময় বলি আমাদের সাথে খাইতে বসতে, কিন্তু আমাদের সাথে বসতেই চায় না। এই মা, তুমি বসো তো, বসো, আমাদের সাথে খাবা। আমাদের বাসায় সবাই ডাইনিং টেবিল বসে খাইতো, আমি খাইতে পারতাম না। কি জানি একটা সমস্যা, মানুষে মিলে খাইতে পারি না। আপনি এখানে কি করতেছেন? ডিম ভাজি করি। তা আপনি আমারে বলেন নাই কেন? আপনি যখন খাইতেছিলেন আমি ভাইজে দিতাম, আপনি আসলেন কেন? আমার জন্য না, যে খায় না তার জন্য। আরে আমি তো বললাম না আমি পরে খাবো। কি দিয়ে খাবেন? কি দিয়ে মানে তরকারি দিয়ে খাবো? ভাড়া খেয়ে গেলেন আজকে? মুরগির ঝোল আর ডাল দিয়ে খান, তা তো বলেন। কেমন আছো মা? কতদিন পরে দেখলাম, মাইয়ার বিয়ে দিয়ে তো ফল বানাই দিছো। তুই উগাই উগাই কি রুম হয়ে গেছে? চোর নিচে কালি ফুটছে কিল্লাই। তুই কি অসুস্থ নেই মা? মা আমি সুস্থ। আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, ভালো আছি। আসতে কোনো অসুবিধা নেই? না না মা, তুমি আসতে না আসতে গোয়েন্দা শুরু করে দিছো। আর মাইয়া কি রুম আছে না আছে, আর মাইয়া সংসারে হালো কি করতে খবর আইলো হইতাম না। মা যেটা বলতেছে এটাই ঠিক, আমরা যেটা করবো এটাই ঠিক। তোর স্বামী টিয়া বেতন পায়। মা আমার স্বামীর বেতন দিয়ে তুমি কি করবা? তোর স্বামী মাত্র 35,000 টাকা বেতন পায়। কি রুম কাপড় ইনচস? এই কাপড়ের দাম কত? তো আমি কি 10,000 টাকা দামে শাড়ি পরে ঘরে বসে থাকবো? আর মাইয়ার জামাই আমাই করে একজনের কামাইয়ের উপর দিবে গুনে চল। তাতে কি হয়েছে মা? আমার কি কারোর কাছে হাত পাততেছি? তুমি আসছো, কয়টা দিন থাকো, ভালো হয়ে কথা বলো, তারপর আল্লাহর রাস্তায় চলে যাও। এগুলো বন্ধ করো মা। কোনো সময় আছে আর মাইয়ার ভালো মন্দ আরই দেওয়ান লাই গোলাই করছি আই দিম। ভাইয়া বইয়ের জন্য টাকা লাগতো। 1000 টাকা। ভাইয়া আমার এত লাগবে না, আমার ওটাতে হয়ে যাবে। রাখ রাখ। আবার কিছু বলবেন? হ্যাঁ বাবা, দেন সাহেব আসছে, ওনারা মনে হয় কিছুদিন থাকবে, তাই ওনাদের একটু ভালো মন্দ খাওয়াবো। আর তুই 500 টাকা দিলি? 500 টাকা কিভাবে দেবেন? আরে ওটা তুই বুঝবি না, আমি সারা জীবন বাজার করে আসছি না, আমি ঠিকই ম্যানেজ করে দেবো। প্রতিটা আইটেম যদি 100 গ্রাম গেলেও কিনেন, তাও তো 500 টাকা হয় না। 2000 টাকা দিলি কে? 1 কেজি গরুর মাংস দামি 700 টাকা, 500 টাকা দিয়ে কি করতেন? একটা অনুরোধ করি আব্বা, হ্যাঁ বল। বাজারের ব্যাগ নিয়ে হাইটাই ফেলেন। আমার যে বয়স, আমার যে শরীর স্বাস্থ্য, আমি হাঁটাহাঁটি করলে শরীরটা ভালো থাকবে, রিক্সা আসার দরকার নেই। 15 দিন ওষুধ আছে, দরকারি প্রেশার ওষুধটা পাই নাই। আপনি দিয়ে এসে লিখে দিতেছি যে কোনটা কোন সময় খাবো। তোর জামাই তোর শাশুড়ির লাই করে ওষুধ আনে, বাপেরে দেহে বইনেরে দেহে। মা বাবা বোন এদের জন্য করবে না। অত বেশি বেশি করবো কিল্লাই? হ্যাঁ হ্যাঁ, তারা তো গ্রামের বাড়িতেও থাকতে পারে। গ্রামের বাড়িতে থাকলে খরচ বাঁচে যায়। 5-7 হাজার টিয়া গ্রামের বাড়িতে দিলেই তো হয়ে যায়। তুই অন্তন তোর জামাইরে কবি মাসে 5,000 টিয়া যেন দেয়। মাসে 5,000 টাকা তুই জমাবি, তোর নিজের লাই রাখবি। ও যে বেতন পায় এর বাইরে 500 টাকা কিভাবে দিবে? ও কি ঘুষ খাবে নাকি মা? তো প্রয়োজনে চুরি করবো, ডাকাতি করবো, কুনান্তন হাতে আনবো, এটা হাতের ব্যাপার। যে এইভাবে খরচ করে পানির লাইন, হ্যাঁ কি বিষয়ে খরচ করতে আছে? ব্যাগ, রশি, সুতা টান ধরবি, মাথাত গেছে না কিচ্ছু? তোর জামাই কর শখ করে কোনো সময় কইছিনি বাচ্চা কিচ্ছে নেওয়া কথা? কইছিনি কিল্লাই কয় না, এটা জানোস কি? বাচ্চা কিচ্ছে হেতে পালবো কেমনে? হেতে তো মা বাপ বোন পালতে পালতেই অস্থির। মা ডাকুন তো মনে করে না নি। আপনি এখন পর্যন্ত আমার ফুল রেজিস্টার ঠিকঠাক মতো পূরণ করছেন বলেন তো? মানে কি? মানে আমি তো আপনার বউ, তাই না? আপনার কি মনে হয়েছে যে আপনার বউর জন্য আজকে আমি একটা শাড়ি কিনে নিয়েছি?
আপনি মাসে বেতন দিন। 35,000 টাকা? আমার বাসায় 5 জন মানুষ, 5 জন মানুষের কিছু নেই, আপনার কি সমানভাবে খরচ করার কথা না? আচ্ছা আমি তো আপনার বউ, তাই না? আপনি মাসে যেই টাকাটা পান ওই টাকাটা আপনি যে 5 জন মানুষ আছে এই মানুষের মধ্যে কিভাবে ভাগ করেন, কিংবা এই সংসার কিভাবে খরচ করেন? বাসা ভাড়া বাবদ গেছে 10,000, বাজার বাবদ 8,500 মতো, আব্বা 1,000 টাকা নিচ্ছে, আর আমার ওষুধ বাবদ 3700। মানে আজকে মাসে 22 তারিখ, কি হয়েছে তো আজকে? আপনি এখনই সব টাকা খরচ করে ফেলছেন। আপনি এখন থেকে আমাকে প্রত্যেক মাসে 5,000 টাকা দিবেন। লোন করে দিবেন না কিভাবে আনবেন এটা আমার দেখার বিষয় না, আমার 5,000 টাকা লাগবে। দিলাম, খুশি? আমার মামা ঠিকই বলছিল। কি বলছে মামা? মামা কি বলছে এটা বড় কথা না, মানে আপনি সবার খরচ নিয়ে ভাবলেন, আপনার বোর কথা ভাববেন না? আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনার মা বোন সবকিছু। মালিক আসতে পারবে? আচ্ছা হয়েছে পদ্ম, শোনো, এখন থেকে বেতন পেয়ে টাকাটা আমি তোমার হাতে দিয়ে দিই, আমি তো হাতে দিয়ে দিব, তুমি তোমার মতো করে খরচ করো। আমার লাগবে না। মালিয়া শোনো, মালিয়া কোন সময় থেকে সরি বলতেছি, বারবার বলতেছি, এরকম রাগ করে থাকলে কোনো সমাধান হচ্ছে? আপনি সমাধান চান? আমি চাই বলো, আমাকে বলো কি করতে হবে। আমি আর আপনি এই শহরে থাকবো, আপনার বাবা মা আর বোনকে গ্রামে পাঠাই দিই। গ্রামে তো ছোটখাটো একটা বাড়ি আসি, তাই না? সেখানে থাকলো সমস্যা নাই তো। তাহলে আমাদের যে সেভিংস এর যে প্রবলেমটা ছিল ওইটা সমাধান হয়ে গেল। সেভিংস করার জন্য আমি আমার মা বাবা বোনকে আমি গ্রামে পাঠিয়ে দিব? আর তো কোনো সমাধান নাই। আর কোনো সমাধান নাই, সমাধান শুধু একটাই, দাও মা বোন বাবাকে আমি গ্রামে পাঠিয়ে দিব শুধুমাত্র সেভিংস এর জন্য। আর আমি যে পরিমাণে কষ্ট করি শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য, এই ফ্যামিলিকে আমি গ্রামে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি এখানে থাকবো? আমার মা এই মানুষটা অসুস্থ থাকে কিন্তু কোনো শ্বাস পর্যন্ত বলে না যে সে অসুস্থ। তোমার কাছে যদি মনে হয় যে তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, আমার মনে হয় আমি কথা বলতেছি, আপনি কি তোমার যদি মনে হয় তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, তুমি তো বাড়িতে যাও। আমি বাড়ি ছেড়ে চলে হ্যাঁ, তুমি চলে যাও, রাখ। মা আমি এই সংসার করব না মা, চলো মা চলো। মানে শোনো, আমার মনে হয় তোমাদের যাওয়ার আগে আমার কিছু কথা বলা উচিত এবং তোমাদেরও শোনা উচিত। আমি খুব সকালে ঘুম থেকে ঘুমাইতে ইচ্ছা করলো, ঘুমাইতে পারি না। তাড়াতাড়ি রেডি হয়ে সোজা চল যাই বাস স্ট্যান্ডে গিয়ে মামা 25 টাকার টিকিট কাট। বাস আসে তো আসে, অফিসের সময় আছে মাত্র 30 মিনিট, দৌড় দিয়ে ঝুলে যেতে হয়। আমি কিন্তু পারতাম মামা একটা সিএনজিতে যেতে, আমি যাই না। কেন যাই না মা জানে? কারণ আমি যদি সিএনজিতে বা ট্যাক্সিতে করে যাই 2500 টাকার মতো লাগবে, অফিস যাওয়ার পর 9 ঘন্টা অনেক প্রেশার সহ্য করতে হয় আমার। 19 থেকে 20 হয়ে গেলি বসের জারি, কিন্তু কিচ্ছু বলতে পারি না। কেন জানে? আমি একজন মধ্যবিত্ত, তাই অফিসের 35,000 টাকা দিয়ে আমার পুরো সংসার চালাতে হয়, অনেক কষ্ট আমার করতে হয়। তোমার ফ্যামিলি নিয়ে আমি সুখে ছিলাম মামা। আমি যখন একটা শপিং মলে যাই, একটা দামি শার্ট দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আমার বাবার জন্য কিনি, একটা শাড়ি দেখে ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি, আমার বউয়ের জন্য কিনি, কিন্তু কখনো ইচ্ছা করে না মামা নিজের জন্য কিনি। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত, তাই আমার স্বাদ আছে সাধ্য নাই। তা আমি জিনিস ঠিকই দেখেও না দেখার ভান করি। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। আমি 11 মাস সুখে ছিলাম, কিন্তু এখন আর সুখে নাই। যে ঘরটাকে আমার স্বর্গ মনে হতো না, সেই ঘরটাকে এখন আমার নরক মনে হয়। কেন মা জানেন? আপনি এবং আমার প্রচন্ড বেয়াদব মামা সুন্দর মতো করে কেড়ে নিছেন। এত কষ্ট করে অফিস করে বাসায় যখন আসে, শার্টের বুতাম খোলার আগে আপনার মেয়েকে আমার হিসাব দিতে হবে। আমার 35,000 টাকা কোথায় যায়? একজন মধ্যবিত্ত কখনো কাঁদতে পারে না, কারণ তার কান্না শোনার জন্য কেউ থাকে না। তুমি যদি যেতে চাও যাও, আমার কোনো আপত্তি নেই।